হ্যালো ফ্রেন্ডস, কুকিং উইথ মিতা সংযুক্তা। আজ বানাবো পনির দিয়ে পুরভরা পটলের দোরমা। এই রেসিপিটা বানাতে কী কী লাগছে চলুন দেখে নেওয়া যাক। আমি প্রথমেই একটা পেস্ট বানিয়ে নেব। এখানে নিয়ে নিয়েছি পোস্ত, কাজু, চারমগজ, কিশমিশ। এইগুলো আমি একটা পেস্ট বানিয়ে নেব। এতে দিয়ে দেব দুটো কাঁচা লঙ্কা, অল্প একটু জল দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব। এদিকে নিয়ে নিয়েছি পটলের দু সাইড কেটে পটলের গাটাকে হালকা করে ছুরি দিয়ে চেঁচে নেব। সমস্তটা চেঁচে নিয়েছি। এবার পটলের ভিতর থেকে সমস্ত বীজগুলো আমি বের করে নেব। এটা ধীরে ধীরে করতে হবে, নাহলে পটলটা ভেঙে যাবে। দেখুন এইভাবে আমি পটলের বীজগুলো বার করে নিয়েছি। দেখুন আমার সমস্ত পটলের বীজ বার করা হয়ে গেছে। এই বীজগুলো কিন্তু আমি ফেলে দেব না, এইগুলোকে একটা পেস্ট বানিয়ে নেব। সমস্ত বীজগুলো একটা মিক্সিতে নিয়ে পেস্ট বানিয়ে নেব অল্প একটু জল দিয়ে। এবার এইদিকে নিয়ে নিয়েছি কিছুটা কাজুটাকে এরকম কুচি কুচি করে নিয়েছি। আর নিয়ে নেব কিছুটা কিশমিশটাকেও এরকম কুচি কুচি করে নেব। দেখুন এরকম কুচি কুচি করে নিয়েছি। এবার এইদিকে পটলে হালকা করে নুন মাখিয়ে আমি হালকা করে ভেজে নেব। আমি পটলটাকে উল্টে পাল্টে হালকা করে লাল করে ভেজে নেব। দেখুন আমার লাল করে ভাজা হয়ে গেছে। এবার এটাকে তুলে নেব। এবার ওই কড়াইতে দিয়ে দেব অল্প একটু তেল। এবার দেব অল্প একটু পাঁচ ফোড়ন। হালকা করে ভেজে দিয়ে দেব পেস্ট, যেই পটলের বীজের আমি পেস্ট বানিয়ে রেখেছিলাম সেই পেস্ট। এবার বাটিটাকে ধুয়ে একটু জল দিয়ে দেব। এবার হালকা করে নেড়ে নেব। এবার এতে দেব হাফ চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, হাফ চামচ জিরে গুঁড়ো, হাফ চামচ ধনে গুঁড়ো। এবার এটাকে ভালো করে কষিয়ে নেব। এবার দিয়ে দেব পরিমাণ মতো লবণ আর অল্প একটু চিনি। এবার দিয়ে দেব গ্রেট করে রাখা পনিরটাকে দিয়ে ভালো করে কষিয়ে নেব। এবার দেব যে কাজু আর কিশমিশ কুচিয়ে রেখেছিলাম সেই কাজু কিশমিশ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে পুরটাকে রেডি করে নিয়েছি। এবার এটাকে নামিয়ে নেব। এবার এইদিকে দেখুন পটল নিয়ে নিয়েছি। পটলের ভেতর চামচ দিয়ে ধীরে ধীরে পুরটাকে ভরে নেব। এইভাবে আমি পুরটাকে ভরে নেব। চামচের সাহায্যে না পারলে হাত দিয়ে ধীরে ধীরে পুরটাকে ভরে নেবেন। এইভাবে আমি সবগুলো পুর ভরে নেব। দেখুন আমি সব পটলে পুর ভরে নিয়েছি। এবার এইদিকে একটা কড়াইতে দিয়ে দেব একটু তেল। এবার দেব দুটো তেজপাতা, একটা শুকনো লঙ্কা, এলাচ, লবঙ্গ, দারচিনি, অল্প একটু জিরে। হালকা করে ভেজে নেব। ভেজে নিয়ে দিয়ে দেব প্রথমে যে পেস্ট করে রেখেছিলাম কাজু কিশমিশ পোস্ত, সেই পেস্ট। এবার বাটি ধুয়ে অল্প একটু জল দিয়ে দেব। এবার দেব অল্প একটু আদা বাটা। আদাটাকে হালকা ভেজে নেব। দিয়ে দেব টমেটো কুচি, পরিমাণ মতো লবণ। এবার একটু নেড়ে চেড়ে এতে দিয়ে দেব হাফ চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, হাফ চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ ধনে গুঁড়ো, হাফ চামচ জিরে গুঁড়ো। এবার নেড়ে চেড়ে ভালো করে কষিয়ে নেব। এবার দিয়ে দেব ফেটানো টক দইটাকেও ভালো করে মিশিয়ে নেব। এবার দেব অল্প একটু চিনি। এবার দিয়ে দেব পটল যে পুর ভরে রেখেছিলাম সেই পটল। এবার পটলটাকেও হালকা করে নেড়ে চেড়ে একটু কষিয়ে নিয়ে দিয়ে দেব জলটা একটু বেশি করেই দেব, কারণ পটলটা সেদ্ধ হবে। জল দিয়ে এবার ঢাকা দিয়ে সিদ্ধ হতে দেব। কিছুক্ষণ পরে ঢাকনা খুলে দেখব পটল সিদ্ধ হয়েছে নাকি। পটল সিদ্ধ হয়ে গেলে এতে দিয়ে দেব, উপর থেকে ছড়িয়ে দেব গরম মশলা গুঁড়ো আর অল্প একটু ঘি দিয়ে হালকা করে নেড়ে চেড়ে নামিয়ে নেব। এবার উপর থেকে ছড়িয়ে দেব ধনেপাতা কুচি। এই রেসিপিটা কিন্তু খেতে দারুণ হয়েছিল, একবার বানিয়ে দেখবেন, খুব সুন্দর রেসিপি।
দেখুন ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন। বাই।